দেশজুড়ে চলমান গ্যাসের সংকটে মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান যুক্ত হবেন এবং ধামরাই থেকে যুক্ত হবেন মোহাম্মদ রাসেল হোসেন। আমরা প্রথমেই জসিমউদ্দিন দেওয়ানের কাছে যেতে চাই। জসিম, আপনার এলাকায় সিএনজি চালিত যানবাহনে কিভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আর গ্যাস সংকটের কারণ ও সমাধানের বিষয়ে দায়িত্বশীলরা কি বলছেন? আমরা বিকাশ থেকে প্রতিষ্ঠা করতে বলছি সারা সে অবস্থা। তবে সবচেয়ে বড় কথা হলো এই জনজীবন একেবারে জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে যে সংকটের কারণে এবং থমকে গেছে কলকারখানার উৎপাদন আর যোগাযোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। সবকিছু মিলে মুন্সিগঞ্জের অবস্থা ভয়ানক, বিশেষ করে গ্যাস নীতির কারণে। আপনি এইসব সিএনজি চালকদের কথা বলছেন বা যানবাহনের কথা বলছেন, আমরা একদিন সিএনজি চালকের সাথে কথা বলবো। তার আগে একটু ছোট্ট করে যে তথ্য বলে রাখি যে মুন্সিগঞ্জ জেলার যে আবাসিক যে 13,500 গ্যাস লাইন রয়েছে, সেক্ষেত্রে আসলে যে সংযোগের 13,500 পুরোপুরি আসলে যারা রান্নাঘরে চালাচ্ছেন তারা অর্থাৎ রান্নার কাজে বিপর্যস্ত। সেক্ষেত্রে তাকে একটুখানি ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করবে সেই সুযোগ নেই, মধ্যে পড়েছে এবং অবশ্যই তারাকে চালাচ্ছে। বিশেষ করে শিল্প কলকারখানার কথা যদি বলি, উৎপাদন থমকে গেছে। কারণ এখানে টেক্সটাইল, ডাইং এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ। জসিমউদ্দিন দেওয়ান, আপনি আছেন, খবর রাখতে থাকুন। আমাদের আরেক সহকর্মী ধামরাই থেকে যুক্ত হচ্ছেন, গ্যাস সংকট নিয়ে কথা বলবেন তিনি, মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, সাভারে গ্যাস সংকট এখন কেমন দেখছেন? এই বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত যানবাহনের চালকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি সকাল দেশযুগে যেমনটি জানিয়েছিলাম, ঠিক এখনো কিন্তু সেই চিত্র। গাড়িতে পাম্প কিন্তু দীর্ঘ গাড়ির সারি রয়েছে। সবচেয়ে বেশি যেটা রয়েছে সিএনজি চালকরা। আমরা দেখেছি সিএনজি চালকরা সেই সকাল থেকেই অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে এই ধামরাইয়ের বাইরে অন্য জেলা থেকে, মানিকগঞ্জ থেকেও কেউ কেউ গ্যাস নিতে এখানে এসেছেন। আমরা দেখেছি যে ধামরাই উপজেলায় যে 7টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে মাত্র 2টি পৌর শহরের যে ফিলিং স্টেশন রয়েছে সেই 2টিতে গ্যাস সরবরাহ করছেন। আমি যদি একজন সিএনজি চালকের সাথে কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন, কত সময় অপেক্ষা? আমি 5টার সময় আইছি আর উতুলি থেকে ধামরাই পাম্পে। এখনো মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো গ্যাস পাই নেই। আবার 35 কিলো রাস্তা দামও, আর 35 কিলো রাস্তা আইছি। যে গ্যাস পাবো মনে করে আমরা যাইতে আসছি, দিন শেষ হয়ে যায়। আমরা গাড়ি চালানোর লোকজন, আমরা তো মনে করেন পিসি মিস্ত্রি আছে, এটা নিয়ে তোমাকে চলে না। গ্যাসের সংকট এভাবে চললে তো মনে করেন পাম্প গাড়ি আমরা চালাইতে পারতেছি না। সরকারের কাছে আবেদন, আমাকে এই গ্যাসের লাইনটা যাতে ক্লিয়ার করে দেন, যাতে আমরা গরিব মানুষ কিস্তি মিস্তি দিয়ে বেচার পারি, চলে পারি। এইটা হলো সরকারের কাছে আমাকে আবেদন। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি, একজন বলছিলেন কিন্তু তার সমস্যার কথা। আমরা এই বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে তারা গ্যাস যেটুকু সময় সরবরাহ করতে পারছেন কম প্রেসারে, এর মাঝে মধ্যে কিন্তু বিদ্যুতের সমস্যা তৈরি হচ্ছে। সে কারণে কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছেন না। বিদ্যুৎ না থাকলে যে জেনারেটরে তারা গ্যাস সরবরাহ করবেন, পর্যাপ্ত প্রেসার না থাকায় কিন্তু তাদের সেই মেশিনটিও চালু হচ্ছে না, যে কারণে তারা বিদ্যুৎ না থাকলে গ্যাস সরবরাহ করতে পারছেন না। আরেকটা বিষয় যদি দেখায়, সিএনজির পাশাপাশি কিন্তু আমরা দেখেছি ব্যক্তিগত যে গাড়ি চালক রয়েছে, প্রাইভেট কার, তাদের অপেক্ষা করতে দেখেছি আমরা যাত্রীবাহী পরিবহন, সেটিও কিন্তু দেখেছি। আর বাসাবাড়ির বিষয় যদি বলি, বাসাবাড়িতে কিন্তু ইউনিয়ন পর্যায়ে যে গ্যাসগুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ 2 মাসের বেশি সময় গ্যাস সরবরাহ পাচ্ছেন না। পৌর শহরের যে আবাসিক কিছু লাইন রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে তারা গ্যাসে রান্না করতে পারছেন, অন্যথায় কিন্তু মাটির চুলা বিকল্প ব্যবস্থায় কিন্তু তারা রান্নার কাজ সম্পন্ন করেছেন। যে পাম্পটিতে রয়েছে দেখতে পাচ্ছেন, এই পাম্পটিতে কিন্তু একের পর এক গ্যাস সরবরাহ করছেন। এইখানে আমি এই বিষয়ে কথা বলেছিলাম ধামরাই যে তিতাস কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে। ধামরাইতে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছেন, বলছেন যে ধামরাইতে 140 থেকে 150 পিএসআই চাহিদা রয়েছে, সেই তুলনায় কিন্তু তারা গ্যাসের তেমন সরবরাহ পাচ্ছেন না। আজকে সকাল পর্যন্ত তারা 3 থেকে 4 পিএসআই সরবরাহ পেয়েছিলেন। মুন্নি,
মোহাম্মদ রাসেল হোসেন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন দর্শক, গ্যাস সংকট নিয়ে কথা বলতে মুন্সিগঞ্জ থেকে জসিমউদ্দিন দেওয়ান এবং ধামরাই থেকে মোহাম্মদ রাসেল হোসেন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।